সুধীবৃন্দ, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মাননীয় শিক্ষামন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ, আজকে আমাদের মাঝে কিছু ডিগনিটারিজ রয়েছেন। থ্যাংক ইউ অল ফর ইউর অ্যাটেন্ডেন্স, আওয়ার পার্টনার্স ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। আজকে এখানে এত বরেণ্য, বিজ্ঞ, জ্ঞান এবং মেধা সম্পন্ন মানুষের সমারোহ ঘটেছে। আসলে এই সিনেট হাউস অনেকটাই আলোকিত হয়ে গিয়েছে। আমাদের এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনাদের প্রজ্ঞা, মেধা, বুদ্ধি, সৃজনশীলতা এবং উপদেশ আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা, জনগণের ক্ষমতাও নিশ্চিত করা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, সেগুলোতে অবশ্যই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য, রাজনৈতিক প্রতিটি পালাবদলে এই বিশ্ববিদ্যালয়ের ছিল অনেক বড় ভূমিকা। আজকে এখানে আমাদের মাঝে অনেক কালজয়ী দিকপাল রয়েছেন, যারা ছাত্র রাজনীতিতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্যায়ে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ছাত্ররা, শিক্ষকরা বড় ভূমিকা রেখেছিলেন। যেভাবে রেখেছিলেন প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা, রেখেছিলেন প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার মানুষেরা। আজকে আমরা দেখছি 12ই মে, ঠিক 3 মাস আগে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, যেখানে জনগণের রয়েছে অসীম প্রত্যাশা। দীর্ঘদিন পর এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 3 মাসে প্রতিটি দিনে কিভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করা হচ্ছে। আমাদের যে অনিঃশেষ যে প্রস্তুতি, আমাদের যে অবিচল আস্থা মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতিফলনের মাধ্যমে প্রতিটি কর্মযোগ্য গড়ে তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ তরুণী। আগামীর বাংলাদেশ যদি আমরা সেভাবেই গড়ে তুলতে চাই, যেখানে জনপ্রত্যাশা প্রতিফলন ঘটবে, তাহলে আমাদের তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে অবশ্যই আরও কর্মক্ষম করে তুলতে হবে, আরও দক্ষ করে তুলতে হবে। তাদের মাঝে সুনাগরিকের যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদের সে গ্রুমিং, তাদের সে আপব্রিঙ্গিং আমাদের নিশ্চিত করতে হবে, যে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি স্কুল কলেজে রয়েছে অনেক বড় প্রাতিষ্ঠানিক একটি ভূমিকা। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা গুণীজন রয়েছেন আপনাদের মতন, তাদের রয়েছে সবচাইতে বড় একটি ভূমিকা। আপনাদের গবেষণা, আপনাদের পরামর্শ বিভিন্ন মেথোডোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। উপস্থিত সুধীবৃন্দ, আমরা যদি একটু সামনের দিকে আগাই, কয়েক বছর পর কেমন হবে বাংলাদেশের রূপকল্প, সেটি যদি আমাদের মনোজগতে চিন্তা করি, তাহলে দেখতে পাবো এখানে প্রতিটি পরিবারের জন্য, কোটি কোটি মানুষের, কোটি কোটি পরিবারের জন্য ভাগ্য পরিবর্তনের, সমস্যা সমাধানের একটি গল্প রয়েছে। এই গল্প আমাদের সম্ভাবনা এবং সমৃদ্ধির। এই গল্প আমাদের বাংলাদেশের গণমানুষের সচ্ছলতা এবং স্বনির্ভরতার। এই গল্প বিএনপি সরকারের সফলতা এবং দায়বদ্ধতার। আসুন আমরা চিন্তা করি, আজ থেকে কয়েক বছর পর একদম প্রান্তিক একটা এলাকার, সেখানকার কৃষি নির্ভর একটি পরিবারের কেমন হবে ভবিষ্যৎ। সেই পরিবারের যিনি প্রধান, তিনি একজন বৃদ্ধ কৃষক। তার হাতে একটি কৃষক কার্ড থাকবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে তিনি নিশ্চিত করবেন যে সরকারি যে ভর্তুকি সরাসরি ওনার হাতে পৌঁছে যাচ্ছে। সেচ, সার, বীজ, তেল এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওনার রয়েছে, যেগুলো তার কৃষিকাজের সাথে জড়িত, সেগুলো স্বল্প খরচে সরকারি প্রণোদনার মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবে। উনি ওয়েদারের মাধ্যমে ফোরকাস্টিং ইউজ করে কৃষিকে মডার্ন টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আরও একটু এগিয়ে নিতে পারবেন। বাড়বে প্রোডাক্টিভিটি, তিনি পাবেন কৃষি ইন্স্যুরেন্স, তিনি পাবেন কৃষি লোন। সেই যে কৃষক কার্ড ব্যবহার করছেন, সেই কৃষকের স্ত্রী, তার হয়তো একটা দুরারোগ্য ব্যাধি আছে, সেই ব্যাধির জন্য আজকের বাংলাদেশ ওনাকে ঢাকায় চলে আসতে হয়। কিন্তু সেই নারীর কাছে যখন পৌঁছে যাবে ই হেলথ কার্ড, তার মাধ্যমে কিন্তু উনি সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে লোকাল এরিয়াতেই তার যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে সেটার ট্রিটমেন্ট পাবেন। গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে প্রাইভেট হসপিটাল থেকে বিনা খরচে সেই ট্রিটমেন্টটা আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে, যা কার্যকর করা হবে ই হেলথ কার্ডের মাধ্যমে। সেই পরিবারে যদি 3 জন সন্তান থাকে, আমরা দেখতে পারি একজন সন্তান কিন্তু একটা মসজিদের ইমাম সাহেব, তার জন্য থাকবে সম্মানী ভাতা। ওনার রেগুলার যে আর্নিংস আছে তার পাশাপাশি রাষ্ট্রীয় খরচে উনি একটি সম্মানী পাবেন। দ্বিতীয় যে সন্তান, তিনি হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি হতে পারে একটা স্কুলের শিক্ষক। যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হন, আজকের বাংলাদেশে হয়তো তার সেরকম সামাজিক মর্যাদা নাই,
কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিম রয়েছে, সেখানে একটা ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে ওদের ট্রেনিং আরও বাড়বে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উনি ট্রেনিং দিতে পারবেন, কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল, এবং তার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো শুধুমাত্র ওনার মর্যাদা হবে না, অর্থনৈতিকভাবে উনি আরও ক্ষমতায়িত হবেন। সবচেয়ে বেশি গুরুত্ব করা হচ্ছে যে পাবলিক স্কুলে, প্রাইমারি স্কুলের টিচারদের উপরে কোয়ালিটি বাড়ানোর জন্য, ওনাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, তার মাধ্যমে ওনার ভাগ্যের পরিবর্তন হবে। সেই পরিবারের হয়তো একজন সন্তান রয়েছেন যিনি বর্তমানে কর্মদক্ষতা থাকার পরও বেকারত্ব করেছেন, কারণ তার যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেটি বন্ধ হয়ে গিয়েছে। আগামী বেশ কয়েক বছর ভিতরে যখন পর্যায়ক্রমে প্রতিটি চিনি কল, প্রতিটি পাট কল এবং প্রতিটি পাটজাত পণ্যের যেসব রিলেটেড ইন্ডাস্ট্রি রয়েছে খোলা হবে, সেখানে কিন্তু তার মতন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। সেই পরিবারে একজন বোন আছেন, যে বোন হয়তো বর্তমান সময়ে বিশ্বভাবে সরকারি কোনো প্রণোদনা পাচ্ছে না, সরকারি কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছে না উদ্যোক্তা হওয়ার পরও। মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী সেই বোনের জন্য কিন্তু আমরা খুব স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিতে পারি, যার মাধ্যমে তিনি নিজে নিজে স্বনির্ভর হয়ে উঠবেন। সেই তিন ভাইয়ের প্রতিটি ভাইয়ের স্ত্রীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে, আর সেই ফ্যামিলি কার্ডে যে অর্থ পাবেন তার মাধ্যমে প্রতিটি নারী সামাজিকভাবে, পারিবারিকভাবে যেন আরও ক্ষমতায়িত হবেন। ঠিক একই সাথে ওনাদের সন্তানদের স্বাস্থ্য, শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করতে পারবেন সেই সঞ্চিত অর্থের মাধ্যমে। যে বোন রয়েছেন, তার হাজব্যান্ড হয়তো আজকে বাংলাদেশে বিদেশে থেকে সহজে রেমিটেন্স পাঠাতে পারেন না বৈধ উপায়ে, আমাদের যে প্রবাসী কার্ড রয়েছে তার মাধ্যমে সেই স্বামী তার স্ত্রীর জন্য রেমিটেন্স বৈধ উপায়ে পাঠাতে পারবেন। দেশের অর্থনীতি এগিয়ে যাবে, তার পরিবারেও অর্থনৈতিক সংযুক্তির মাধ্যমে সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। সেই পরিবারে যারা সন্তানেরা রয়েছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যখন ক্লাস 1-এ ভর্তি হবেন তারা প্রত্যেকে নতুন ব্যাগ পাবে, জুতা পাবে, নতুন স্কুল ড্রেস পাবে, যার মাধ্যমে দেখা যাবে যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্কুলে অ্যাডমিশনের রেট অনেকটুকু বেড়ে যাবে। তাদের প্রত্যেকে মিড ডে মিল নিশ্চিত হবে, যার মাধ্যমে পুষ্টিগতভাবে প্রতিটা শিক্ষার্থী যেন হাইজিন পায়, যেন প্রপার ফুড পায়, সেটি নিশ্চিত করা হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলতে যাচ্ছেন তার অংশ হিসেবে সেই পরিবারের প্রতিটি সদস্যের জন্য সুযোগ থাকবে তারা বাংলাদেশে বসে বিশ্ব নাগরিক হয়ে উঠবে। কেউ আরবি ভাষা শিখবে, কেউ ফ্রেঞ্চ ভাষা শিখবে, কেউ ম্যান্ডারিন ভাষা শিখবে। তাদের মাঝে কেউ গার্লস গাইডের সাথে সম্পৃক্ত হবে, কেউ স্কাউট রোভারের সাথে থাকবে, কেউ বিএনসিসির সাথে থাকবে। আমাদের যে ওয়ান স্টুডেন্ট ওয়ান ফ্রি প্রোগ্রাম রয়েছে, খাল খনন কর্মসূচি রয়েছে, প্রতিটিতে তারা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে সম্পৃক্ত হবে। সেই পরিবারের যারা স্কুলের পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের জন্য আমরা সেই ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে যে কন্টেন্ট ক্রিয়েটর সে পলিসি সাপোর্ট পাবে, তার যে কন্টেন্ট সেটি সারা বিশ্বে সে তুলে ধরতে পারবে, পেপ্যালের মাধ্যমে পেমেন্ট পাবে। সেখানে ইনোভেশন গ্রান্ট কম্পিটিশন থাকবে, যারা ভালো করবে সেই ইউনিভার্সিটিতে যে শিক্ষার্থী পড়ছে তার পাশেই হাইটেক পার্ক বা বেসিকে তার জন্য কাজের ব্যবস্থা করা হবে, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন তৈরি করা হবে। এই যে প্রতিটি পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এর মাধ্যমে আগামী কয়েক বছরের ভিতর ধাপে ধাপে পর্যায়ক্রমে বাংলাদেশের কোটি কোটি পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে, কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আরও বেশি ক্ষমতায়িত হবেন। কিন্তু আগামীর এই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আজকে আপনারা যারা শিক্ষাবিদ রয়েছেন আপনাদের রয়েছে অনন্য ভূমিকা। শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে কি? শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করা না। একদিকে যেমন সার্টিফিকেট গুরুত্ব রয়েছে, ঠিক একইভাবে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের শিক্ষার্থীদের ভিতর সুনাগরিকের গুণাবলী যেন গড়ে ওঠে, যেন তারা তাদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার পাশাপাশি ভ্যালুজ এবং প্রিন্সিপালসটাকে ধারণ করে, যেখানে তারা বাংলাদেশের থেকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠবেন। তাদের মাঝে সে মোরালিটি থাকবে, তাদের মাঝে সে আপব্রিঙ্গিং থাকবে, যেখানে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সততা এবং নিষ্ঠা আমরা তৈরি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেভাবেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে আমাদের যারা সার্টিফিকেট হোল্ডার হবেন তাদের মাঝে কর্মদক্ষতা তৈরি হবে, বোথ এমপ্লয়মেন্টের জন্য, এন্টারপ্রেনারশিপ তৈরি করবার জন্য, যেন তাদের যে যোগ্যতা তৈরি হবে তার মাধ্যমে দেশে এবং বিদেশে তারা কর্মক্ষম হয়ে ওঠে, অবারিত উৎস তৈরি হয়। সেই লক্ষ্যে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের আজকে যারা রয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছেন, আপনাদেরও অনেক বড় একটা দায়িত্ব রয়েছে। আমরা জানি পেছনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, পিছনে না, আমরা সামনের দিকে এগোতে চাই। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় করা হয়েছিল, দেশের নেত্রী এবং খালেদা জিয়ার সময় করা হয়েছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচাইতে বড় মৌলিক সংস্কার এই দুইটি সরকারের সময় আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা ব্যবস্থায় ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যেন আরো বাড়ানো হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং তার পাশাপাশি যেসব কলেজ রয়েছে সেখানে লোকাল যে প্রফেশনাল ইনস্টিটিউট রয়েছে, লোকাল যে বিজনেস রয়েছে, লোকাল যে ইন্ডাস্ট্রিজ রয়েছে তার সাথে একটা লিঙ্কেজ তৈরি করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত কারিকুলামটাকে কীভাবে আরও ডেভেলপ করি,
যার সাথে স্কিল সেট এবং ট্রেনিং প্র্যাকটিক্যাল রেলেভেন্সের আরও বেশি সংযুক্তি আমরা তৈরি করতে পারি। আমাদের এডুকেশন সিস্টেমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রায়োরিটাইজ করতে হবে। কিভাবে আমরা টিমওয়ার্ক ডেভেলপ করতে পারি, ইন্টারপার্সোনাল স্কিল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করতে পারি, সেগুলোকে প্রাধান্য দিতে হবে। বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আপনারা যারা রয়েছেন ওনাদের প্রতি আহ্বান থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি আলোচিত যেটি অ্যাকচুয়ালি বাংলাদেশকে ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হচ্ছে সেই দুটি স্কিম হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা চাই আপনারা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ সেন্টার ওপেন করুন, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের কোর্স ইন্ট্রোডিউস করুন। আমাদের মূল লক্ষ্য থাকবে ব্রেইন ড্রেনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তর করা। অনেক বাংলাদেশি রয়েছেন মেধাবী মানুষ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনারা পড়াচ্ছেন, গবেষণা করছেন। আমরা চাইলেই একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি যেখানে ওনারা অন্ততপক্ষে বছরে একবার এসে সামার স্কুলে ক্লাস নিতে পারেন, রিসার্চ কোলাবোরেশন বাড়াতে পারেন, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টির মতন করে কাজ করতে পারেন। আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেখানে হয়তো গুণগত মানের আরও বৃদ্ধির প্রয়োজন, যেমন রয়েছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। কিভাবে আমরা আমাদের গুণগত মান বৃদ্ধি করতে পারি, কিভাবে আমরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোকে আরও একটু সামনের দিকে নিয়ে আসতে পারি, যেন বিশ্ব মানচিত্রে শিক্ষাক্ষেত্রে আমরা একটি গৌরবোজ্জ্বল অবস্থায় থাকি। প্রিয় সুধীবৃন্দ, আমরা সামনের দিনগুলোতে যদি বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চাই, তাহলে আগামী দেশ গঠনে যারা কাণ্ডারি, আমাদের সেই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই পথযাত্রা কঠিন, তবে অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব এই কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল থেকে আমাদের রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাচ্ছেন। গত 3 মাসে আমাদের যে অভূতপূর্ব অর্জন রয়েছে, এটিকে ধারণ করে, এটিকে পাথেয় করে একটা ওয়াইডার ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা চেষ্টা করতে চাচ্ছি, আমরা নিশ্চিত করতে চাচ্ছি প্রতিটি কমিটমেন্ট যেন আমাদের বাস্তবায়ন হয়। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার প্রতিটি ইউনিভার্সিটিতে যারা রয়েছেন, যারা লিড করছেন, যারা ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন, যারা শিক্ষাবিদ রয়েছেন, আপনাদের ভূমিকাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সবাই একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের যে অভীষ্ট লক্ষ্য একটি জবাবদিহিমূলক মেধাভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে আমাদের মত পথ আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা সবাই এক। যার কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বে প্রাধান্য দিয়ে সরকার এগিয়ে যাবে আমাদের সেই মহান স্লোগান, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।